কচি কচি সুন্দরী তরুণীরা তোমরা কোথায়? যাই হোক ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে। কথা বলেন কেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের ক্রাশ আবাসিক হোটেল থেকে আগত সময়ের মুখে নিয়ে। আবাসিক হোটেলটা কেন বললাম সেটা একটু পরেই বলি। আপনাদের আপু নাকি শাকিব খানের নায়িকা হবে। তো আপু বলছে কি বাংলা গান জানলে একটা শোনা। ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে। আচ্ছা রিমু আপু, আপনি কি ভোজপুরি গানে নাচতে পারেন? যদি নাচতে পারেন তাহলে আমাদের দর্শকদেরকে একটু দেখান। লাগা মেরা মজাক। অসাধারণ হয়েছে, কিন্তু আপনাকে এই দেশে সানি লিওনের গানে নাচ করলে আরো অনেক ভালো লাগতো। অনেক সুন্দর হয়েছে। শাকিব খানের নায়িকা হবেন বলে কথা। তবে পূর্ণিমা আপুকে নিয়ে গেলে ভালো হতো। আমি যাব না। হয়তো পূর্ণিমা আপু আপনার ডান্স দেখে লজ্জা পেয়েছে। যাই হোক, আপনি সবকিছু বাদ দিয়ে বাংলা গানে ডান্স করেন, যেহেতু শাকিব খানের নায়িকা হবেন বলে কথা। A few moments later. তো যাই হোক রিমু আপা, আপনি 10-এ 10 পাইছেন, কিন্তু শাকিব খানের নায়িকা হতে হলে আপনাকে যে খাট কাঁপাতে হবে সেটা কি জানেন? ভাই আমি খাট, মাঠ, পর্দা সব জায়গায় কাঁপাইছি। এইটা আমরা জানতাম। তো রিমু আপু, আপনি যত খাট মাঠ সব কিছুই কাঁপিয়ে ফেলেছেন, তাহলে শাকিব খান কি জন্য আপনাকে তার সিনেমায় আপনাকে নায়িকা হিসাবে নেবে? আমার ভিতরেই 4 ফ্লেভার আছে। বলো কি, তুমি সত্যি বলছো? আমার বিশ্বাস হয় না রিমু আপু। যদি আপনার ভিতরে এতগুলো ফ্লেভার থাকে তাহলে অনেকজন টেস্ট করেছে নিশ্চয়ই। তাহলে আমাদের শাকিব খানের ওইটার নাম কি বলেন তো দেখি। টুনটুনে টুনটুনে। ও ভাই মারো মুঝে মারো। হে গাইস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।